হামের প্রকোপে দেশ জুড়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে প্রতিদিনই নতুন করে শিশু আক্রান্ত ও মৃত্যুর খবর আসছে। দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুতই ছড়াচ্ছে এই ছোঁয়াচে রোগ। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৪ শিশুর। এ নিয়ে হামের উপসর্গ নিয়ে গত ২০ দিনে ৯৮ শিশুর মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে আক্রান্ত শিশুদের বেশিরভাগেরই হামের টিকা দেয়া হয়নি বলে জানা গেছে। এছাড়া শয্যা সংকট আর রোগীর অতিরিক্ত চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছে বিভিন্ন হাসপাতাল। বিস্তারিত জোবায়ের প্রধানের রিপোর্টে। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে ছোট্ট শিশু। হামে আক্রান্ত হয়ে কষ্ট হচ্ছে শ্বাস নিতেও। বিছানার পাশেই দুশ্চিন্তা নিয়ে বসে আছেন মা। এমন চিত্র রাজধানীর মহাখালীর কোভিড ডেডিকেটেড হাসপাতালের প্রতিটি করিডোরে। আক্রান্ত শিশুদের অধিকাংশেরই বয়স হয়নি হামের টিকা নেয়ার। হামের টিকাটা দেওয়া না, একবার আবার সবাই বলছিল না যে হামের টিকা দিয়ে অনেক বাচ্চা মারা গেছিল, এই ভয়ে আর আমরা এই সময় দেইনি ওরা হামের টিকাটা। অনেক হামারি অধিক তো ফিরাই দিছে, মনে করেন পুরো ইতে এখন মোটামুটি কায়দা একটু লাইনে আছে। একই চিত্র মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালেও। সেখানে হামের রোগীদের জন্য 10টি শয্যার বিপরীতে ভর্তি 92 জন শিশু, যা নির্ধারিত শয্যার থেকে 9 গুণেরও বেশি। হাসপাতালগুলোর এমন শয্যা সংকটে অনেকের ভাগ্যে মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা। শিশু হাসপাতালে গেছিলাম, জাতীয় শিশু হাসপাতাল যেটা, সেইখানে সিট ছিল না। তারপরে ডিএনসিসিতে গেছিলাম, ওখানেও রাখে নাই। তারপরে ওখান থেকে আবার রেফার করে এখানে দিল। এখন এখানেও সব ফিল আপ, এখানে এই ফ্লোরটা ছাড়ার কোনো জায়গায় খালি ছিল না। আমরা কিছু বলি নাকি, সিট ওই পাশে একটা খালি হয়েছে, আরেকজনে নিয়ে নিচ্ছে, সিট পাই নাই, এর লাগে নিচে বসছি। ওখানে রাখা সম্ভব না, ওনাদের এখানে আইসিইউ আছে কিন্তু এই রোগী রাখা সম্ভব না। এখানেও সিট খালি ছিল না, অক্সিজেন ছিল না। তারপর ডক্টর ওর অবস্থা দেখা ভর্তি রাখছে। এখানে আসে আমরা এখানেও বনসই করাই, বলছে যদি ওর আইসিইউ লাগে ওনারা দিতে পারবে না। চিকিৎসকরা বলছেন সময়মতো টিকা না পাওয়ার কারণেই হামে আক্রান্ত রোগীর মধ্যে শিশুদের সংখ্যা বেশি। জনসচেতনতা এবং আইসোলেশন মেনে চলার পরামর্শ তাদের। কালকে থেকে যে ভ্যাকসিন প্রোগ্রামটা শুরু হচ্ছে, এটার ব্যাপারে আমাদের অথরিটির সাথে মিটিং চলছে, আমাদের দিক নির্দেশনা আসতেছে। আমরা জনগণকে বলবো যে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে জনসচেতনতা তৈরি করে আপনারা যদি ভ্যাকসিনগুলো আপনার বাচ্চাদেরকে দেওয়ান এবং এই ব্যাপারে আপনারা আমাদেরকে সাহায্য করেন। হাম প্রতিরোধে টিকাই সবচেয়ে কার্যকর উপায়, তাই নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করার পরামর্শ চিকিৎসকদের। জোবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।